পড়ে যায়। সে অনেকটা ড্রিঙ্ক করেছিল, যার কারণে ও তো আজে বাজে বকতে থাকে আর এত রাতে রেডি হয় অফিসে যাওয়ার জন্য। ইয়াং অনেক কষ্টে ওকে বোঝায় আর ঘুম পড়িয়ে আর নিজে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। কিন্তু নেশার ঘরে সে আবারও ঘুম থেকে উঠে পড়ে। এতে তখন ইয়াং ওকে জোর করে আবারও রুমের ভিতরে দিয়ে আসে, গিয়ে দরজার সামনে ঘুমিয়ে পড়ে যাতে সে রুম থেকে বের হতে না পারে। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে ইয়াংকে এভাবে ঘুমাতে দেখে ওর দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর আমাদেরকে অফিসের সিন দেখানো হয়, যেখানে জিং লুকিয়ে লুকিয়ে শির কেবিনে আসে, কিন্তু তখনই সেখানে সে চলে আসে। এতে জিং বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ইয়াং এর মাকে শির অফিসে আসতে দেখি, কিন্তু তখন সে সেখানে ছিল না। তাই সে জিং এর সঙ্গে বসে কথা বলতে থাকে। এখানে ইয়াং এর মা বলতেই যাবে যে শি আর ইয়াং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওরা এখনো বিয়ে করেনি, কিন্তু তখনই সেখানে সময় মতো শি চলে আসে আর সব